হ্যালো এভরিওয়ান। আগের দিন সন্ধ্যাবেলা আমার কিছু একটা রান্না করতে ইচ্ছা হচ্ছিল, আর ফ্রিজ খুলে দেখি ছোটো ছোটো চিংড়ি মাছ আছে। তাই মনে হলো চিংড়ি মাছের মালাইকারি করা যাক, সেই নিয়ে লেগে পড়েছিলাম। প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কেটে নিয়েছি, আর সেগুলোর ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। হঠাৎ করে ইচ্ছা গিয়েছিল, তারপরে গিয়ে দেখি যে লঙ্কার গুঁড়ো শেষ, তাই টমেটোর সাথে একটু শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে গরম তেলে হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, একদম দু একবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই যেটুকু তেল ছিল তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, একদম পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে দিয়েছিলাম আদা বাটা। কিছুক্ষণ বলতে ওই খুব জোর 1 মিনিট মতো পরে। ভালো করে আদা বাটাটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা। এটা দেওয়ার পরেও ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, যাতে নিচের দিকে ধরে না যায়, যেমন মশলা কষাতে হয় ঠিক সেইভাবেই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আস্তে আস্তে মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, এইরকম একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এতে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম কোকোনাট মিল্ক। ম্যাগির যে পাউডার কোকোনাট মিল্ক এখন পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করেছিলাম এখানে। কোকোনাট মিল্কটা রেডি করার জন্য 2 কাপ গরম জলে আমি 4 চামচ পাউডার ইউজ করেছিলাম। তারপরে এই কোকোনাট মিল্ক দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়েছিলাম স্বাদ মতো চিনি। যেহেতু কোকোনাট মিল্ক একটু মিষ্টি হয়, তাই চিনিটা একটু আন্দাজ করেই দিতে হবে, যাতে খুব মিষ্টি না হয়ে যায়। তারপরে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে এটাকে ফুটিয়েছিলাম। ঠিক মালাইকারির গ্রেভি যেমন হয় আমি সেই অনুযায়ী এটাকে ফুটিয়েছিলাম, কারণ মালাইকারির গ্রেভি ঝোল ঝোল হয় না, সেটা বেশ ঘন হয়। আর আমি সেই অনুযায়ী অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। চাইলে তোমরা এরকমই রাখতে পারো। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর একটু ঘন করার জন্য। তারপর এতে দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। হ্যাঁ, চিংড়ি মাছগুলো ছোটো না হয়ে যদি বড় চিংড়ি হতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর খেতে হতো। তবে আমার বাড়ির সবাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও যদি বাড়িতে এত টেস্টি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে চাও, তাহলে এই সহজ রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করতে পারো। আর আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।